শুক্রবার বানেই একটা বিশেষ দিন, পরিবারের সবাই মিলে একসাথে লাঞ্চ করব, সবাই জুম্মার নামাজে যাবে এবং স্পেশাল কিছু রান্না হবে। এটাই ছোটবেলা থেকে শিখেছি, সেই ট্রেন্ডটাই এখনো পর্যন্তই কিন্তু চলছে। বাট আসার পর আমরা নর্মালি উইকেন্ডে কোনো স্পেশাল কিছু রান্না করে থাকি। সো আজকে আমি রান্না করছি চিকেন বিরিয়ানি। এই জন্য বম্বে বিরিয়ানির যে রেডিমেড মশলাটা পাওয়া যায় আমি সেটা নিয়ে নিয়েছি। আর এই জায়গায় আমি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ পেস্ট এবং সকল প্রকার গরম মশলা এবং এই বিরিয়ানি মশলাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর চিকেন গুলো ভেজে নিয়েছি এবং আলুগুলো ভেজে নিয়েছি। আর আমি যেহেতু বিরিয়ানিটা পাক্কি বিরিয়ানি রান্না করছি, সেই জন্য আমি চালটাকে আলাদাভাবে সেদ্ধ করে নিব। সো আমি চালটা সেদ্ধ হওয়ার জন্য গরম পানির ভিতরে সব ধরনের গোটা গরম মশলা দিয়ে পানিটাকে বয়েল আসার জন্য রেখে দিলাম। আর এই জায়গায় আমি মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ভাজা আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি, মাংসের সাথেই সেদ্ধ হয়ে যাবে। মাংসটা ভালো মতো কষিয়ে এরপরে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর এদিকে আমার পানিতেও বলক চলে এসেছে। আমি চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল, সেগুলোকে ঢেলে দিলাম। আজকে আমি বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা করব। আর এটাকে আমি 80% মতো কুক করে নিয়েছি। আর এখন সবকিছু অ্যাসেম্বল করার পালা। যেটাতে চালটা লেগে না যায় সেই জন্য প্রথমে আমি একটু ঝোল উঠিয়ে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব রাইস গুলো। প্রথমে আমি চালের লেয়ার দিব, এরপরে দিব হচ্ছে মাংসগুলো। আর ইন দ্য মিন টাইম আমি একটু ফুড কালার গুলিয়ে রেখেছিলাম, সেটা সৌন্দর্যের জন্য আমি দিব। বিরিয়ানিটা এইভাবে অ্যাসেম্বল করতে কিন্তু আমার কাছে ভালো লাগে। আর এই মশলাটা যেহেতু পাকিস্তানি মশলা, আমাদের দেশি ফ্লেভার কিছুটা আনার জন্য আমি কিছু দেশি স্পাইসও ইউজ করেছিলাম। সো এই পর্যায়ে আরেক লেয়ার আমি চাল আর মাংস দিয়ে দিলাম। এখন উপর দিয়ে আমি দিয়ে দিব চাল। এর পরবর্তীতে সবকিছু একবারে অ্যাসেম্বল হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে আমি সেই ফুড কালারটা দিয়ে দিলাম, যেটা আমি মিশিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ঘি, সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর দমের জন্য হাফ এন আওয়ারের মতো আমি রেখে দিয়েছিলাম। হাফ এন আওয়ার পর বিরিয়ানিটা দেখেন কি পরিমাণ ঝরঝরা হয়েছে, চালগুলো সব একদম ছাড়া ছাড়া, খুবই মজা হয়েছিল খেতে। এই টাইপের বিরিয়ানি কিন্তু প্রায়ই আমি করে থাকি, কারণ আমার বাসায় সবাই যেদিন বাসায় থাকে আমি চেষ্টা করি সেই দিন স্পেশাল কিছু রান্না করার জন্য। এই ধরনের খাবারগুলো পরিবারের সবাইকে নিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একা একা এই ধরনের খাবার খাওয়ার কিন্তু একদম মজা নেই। আর আমার বিরিয়ানি ফ্যামিলির সবার অনেক পছন্দ। তো কার কার এই বিরিয়ানিটা পছন্দ আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকে বিরিয়ানিটা শুধু দেখতে যে সুন্দর হয়েছে তা না, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আর আমার কাছে সামটাইমস ডিফারেন্ট বিরিয়ানি ট্রাই করতে ভালো লাগে, কিন্তু দেখা যায় ঘুরে ফিরে সেই দেশি ভাইবে আমি ট্রাই করি। আজকে ভিডিও এ পর্যন্ত। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।